আখিরাতে তার জন্য কোনো কল্যাণ নাই। আমি আল্লাহ তার জন্য আখিরাত রাখি নাই, কারণ সে আসছে দুনিয়া কামানোর জন্য। দুনিয়া চাই, দুনিয়াতে বড় লোক হবে, দুনিয়াতে টাকা গাড়ি বাড়ির মালিক হবে, আমি আল্লাহ দুনিয়া থেকে দিয়ে দিলাম। কিন্তু শুনে নাও, ওয়ামা লাহু ফিল আখিরাতি মিন খালাক, আখিরাতে তার জন্য কোনো অংশ আমি আল্লাহ রাখি নাই। আখিরাতে তার জন্য কোনো কল্যাণ আমি আল্লাহ রাখি নাই। আখিরাতে সে কিচ্ছু পাবে না, আখিরাতে সে খালি হয়ে যাবে, এই হজের কোনো মূল্য থাকবে না। আল্লাহ বলেন আরেক শ্রেণীর মানুষ এমন আছে, ওয়ামিনহুম মান ইয়াকুলু রাব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা ওয়া ফিল আখিরাতি হাসানা ওয়া কিনা আযাবান নার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আর মানুষের মধ্য থেকে এমন কিছু মানুষ আছে যারা বলে রব্বানা, হে আমাদের রব, আতিনা ফিদ দুনিয়া হাসানা, আল্লাহ আপনি আমাকে দুনিয়াতে কল্যাণ দান করেন। সুবহানাল্লাহ বলেন, রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা, হে রব আপনি আমাকে দুনিয়াতে কল্যাণ দান করেন। ওয়া ফিল আখিরাতি হাসানা, আল্লাহ পাশাপাশি আপনি আমার আখিরাতেও কল্যাণ দান করেন। দুনিয়াতেও কল্যাণ দান করেন, আখিরাতেও কল্যাণ দান করেন। ওয়া কিনা আযাবান নার, আল্লাহ আপনি আমাকে জাহান্নামের আগুন থেকে বাঁচান। রব জাহান্নামের আগুন থেকে বাঁচান। আল্লাহ বলেন মানুষের মধ্য থেকে এমন কিছু মানুষ আছে যারা দুনিয়ার কল্যাণ চায়, আখিরাতের কল্যাণ চায়, যারা জাহান্নামের আগুন থেকে বাঁচতে চায়। আল্লাহ বলেন এমন মানুষদেরকে আমি দুনিয়া আখিরাত উভয়টাই দান করি। এই জন্য আল্লাহর রাসূল বলেছেন, ও বান্দা তুমি যখন মাওলা পাকের দরবারে যখন হাত উঠাইবে, দুনিয়ার চাইতে আখিরাতের জিনিস যাতে করে তুমি বেশি চাও। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহি ওয়া কাফা ওয়া সালামুন আলা ইবাদিহিল্লাযীনা ইসতাফা। أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. ليس عليكم جناح أن تبتغوا فضلا من ربكم فإذا أفضتم من عرفات فاذكروا الله عند المشعر الحرام واذكروه كما هداكم وإن كنتم من قبله لمن الضالين. ثم أفيدوا من حيث أفاض الناس واستغفروا الله إن الله غفور رحيم. بارك الله لنا ولكم في القرآن العظيم ونفعنا وإياكم بالآيات والذكر الحكيم. صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين والحمد لله رب العالمين. محبة الشتى زبان خلي درود إبراهيم بوري. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم
إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم رب زدني علما رب زدني علما رب زدني علما رب يسر ولا تعسر وتمم بالخير الحمد لله আল্লাহ পাকের অসংখ্য শুকর ও সুজুদ যে মহান মালিক আপনাকে আমাকে সালাতুল ইশা বা জামাত আদায় করার পর দুনিয়ার হাজারো ব্যস্ততা থেকে মুক্ত করে পৃথিবীর সর্বোৎকৃষ্ট স্থানে সর্বোৎকৃষ্ট মজলিসে কোরআনে কারীমের তাফসীরে আপনাকে আমাকে বসার সুযোগ করে দিয়েছেন সেজন্য সেই মহান মালিকের কুদরতি দরবারে জবান খুলে কালিমাতুশ শুকরিয়া আদায় করি বলি আলহামদুলিল্লাহ মুহতারাম হাজরিন গত সপ্তাহে সূরাতুল বাকারার 197 নম্বর আয়াতে কারিমার আলোচনা হয়েছিল 197 নম্বর আয়াতে কারিমায় আল্লাহ তাআলা ইসলামের 5টি স্তম্ভের অন্যতম স্তম্ভ হজের বিধিবিধান বয়ান করেছিলেন আল্লাহ তাআলা সেখানে বলেছিলেন ফামান ফারাদা ফীহিন্নাল হজ্জ ফালা রাফাথা ওয়ালা ফুসুকা ওয়ালা জিদালা ফিল হজ্জ যে বান্দা যে ব্যক্তি হজ করার ইচ্ছা করে হজের ইহরাম বাঁধার পরে যাতে করে সে কখনো রফাসমূলক কোনো কাজ না করে ফিস্ক ফুজুরিমূলক কোনো কাজ না করে জিদাল না করে রফাস কাকে বলা হয় ফুসুক কাকে বলে জিদাল কাকে বলে এই ব্যাখ্যা গত সপ্তাহে বলা হয়েছিল দেখেন আল্লাহ তাআলা মানুষের যে গুনাহগুলো হয় খেয়াল করবেন মানুষের গুনাহ হওয়ার মাধ্যম দুইটা মানুষ গুনাহ করে মানুষের এক নাম্বার হলো শরীরের অঙ্গ প্রত্যঙ্গ দ্বারা গুনাহ করে হয়তো হাতের দ্বারা গুনাহ করে পা দ্বারা গুনাহ করে লজ্জাস্থান দ্বারা গুনাহ করে আরেকটা হলো মানুষ হাত আর পা আর লজ্জাস্থান এই তিনটা জিনিসের চাইতে সবচাইতে বেশি মানুষ যে অঙ্গ প্রত্যঙ্গের দ্বারা গুনাহ করে সেটা হলো মানুষের জবান মানুষের জবান দিয়ে মানুষ বেশি গুনাহ করে এই জন্য আল্লাহ তাআলা হজের ভিতরে এই দুটো অঙ্গ প্রত্যঙ্গের কথা উল্লেখ করেছেন যে রফাস এটা সংগঠিত হয় লজ্জাস্থান দ্বারা আর ফিস্ক আর জিদাল ঝগড়া এটা সংগঠিত হয় এটা শুরু হয় প্রথমে জবান দিয়ে এটা প্রথমে শুরু হয় কি দিয়ে জবান দিয়ে ঝগড়ার সূচনা হয় জবান দিয়ে তারপরে এটা এক পর্যায়ে হাতে অঙ্গপ্রত্যঙ্গ অঙ্গ প্রত্যঙ্গে গড়ায় দুঃখজনক হলেও সত্য যারা হজ্জে বাইতুল্লাহ যায় যিনাদের পূর্ব অভিজ্ঞতা আছে আপনারা আমার সাথে একমত হবেন আশা করি মিনার যেই তাঁবুগুলা মিনার প্রান্তরে হাজিরা 8 তারিখে মিনায় চলে যেতে হয় কত তারিখে জিলহজের 8 তারিখে মিনায় যেতে হয় কিন্তু এখন প্রশাসন তাদের ডিসিপ্লিন মেনটেন করার জন্য আগের রাতেই নিয়ে যায় কিন্তু মূলত হলো হাজী সাহেব 8 তারিখ সকালে ফজর পড়ে তারপরে কোথায় যাবে মিনায় যাবে
তো এই সুন্নত আদায় করা সম্ভব হয় না। মিনার যেই তাবু, মিনার তাবুতে কাজ কি? হাজী সাহেবদের মিনার তাবুতে কাজ কি, আমল কি? মিনার তাবুতে হাজী সাহেবদের আমল হলো যে সবসময় জিকির আজকারে থাকা, আল্লাহ বিল্লাহ করা, নিজেকে দুনিয়ার থেকে ফারেক করে, যেহেতু সাদা কাপড়ে ইহরামের কাপড় পরিহিত, তার মানে কাফনের কাপড় পরিহিত, নিজেকে ওইভাবে একটা জিন্দা লাশ মনে করে রবকে সামনে রেখে তার ওই সময়টুকুকে অতিবাহিত করা। ইহরামের কাপড় পরার পরেও কেউ যদি নিজের দিল থেকে দুনিয়া বের না করতে পারে, এই হাজী সাহেবের হজের কোনো মানে হয় না। কি বলেছে? ইহরামের কাপড় পরার পরে যে তার দিল থেকে দুনিয়া বের করতে না পারে, এই হাজী সাহেবের হজের কি হয় না, কোনো মানে হয় না। এই মিনার তাবুতে দেখেন মানুষ সবচাইতে বেশি জবানের গুনাহ করে, সবচাইতে বেশি মানুষ জবানের গুনাহ করে। যেনাদের অভিজ্ঞতা আছে আপনারা একমত হবেন, 24টা ঘন্টা সময়ের মধ্য থেকে হাজী সাহেবরা করে কি, সিংহবাগ দেখবেন একজন আরেকজনের গীবত চুগলখড়িতে ব্যস্ত। একজন আরেকজন পরস্পরে গীবত, যে ও এটা করছে, অমুকে এটা করছে, সে এটা করছে। ও ভাই আশ্চর্যের খেলা। এটা যদি না হয়, হয়তো দেখবেন বাড়ি ঘরের আলোচনা করতেছে, বাড়িঘর, বাড়িতে কি হচ্ছে। এখন ইদানিং কি হয়, মোবাইলের জমানা আসার পরে কুরবানির দিন দেশে কুরবানিটা কেমনে হয়েছে, কেমনে হচ্ছে, লাইভে গোশতগুলো এভাবে বন্টন করো, এই অমুকরে দিয়েছো কিনা, অমুকে পাইছে কিনা, অমুকে আসে নাই কেন, আমার কুরবানি হলো কিনা, এই হালত চলতেছে। অথচ মিনার তাবু, বরকতময় একটা তাবুতে এই জিনিসগুলা হচ্ছে। জবানের দ্বারা গুনাহ হচ্ছে, হাতের দ্বারা গুনাহ হচ্ছে, অঙ্গ প্রত্যঙ্গের দ্বারা গুনাহ হচ্ছে। কিভাবে হচ্ছে আরেকটু বলি। মিনার তাবুর আরাফা, মুজদালিফা, এই দুইটা জায়গার থেকে তুলনামূলকভাবে মিনার ওয়াশরুম ভালো, তুলনামূলকভাবে মিনার ওয়াশরুম ভালো আরাফা আর মুজদালিফার চাইতে। কিন্তু তারপরেও মিনাতে কি হয়, লাইন ধরতে হয়। ওয়াশরুমে গিয়ে পবিত্রতা হওয়ার জন্য গেছি, সেখান থেকে আসার পরেও যে কেউ লাইনে, কেউ একটু উল্টাপাল্টা করে দাঁড়াইছে, কেউ একটু ব্যতিক্রম করতেছে, আসার পরে তাবুতে এসে ওই হাজী সাহেব আরেক হাজী সাহেবের সম্পর্কে গীবত করতেছে, যে এই মানুষটা অমুক তাবুরে হাজী, এটা কোনো হাজী না, এটা কি জন্য আসছে। এই যে গীবতের গুনাহ, ও ভাই গীবত কাকে বলে? আমার ভিতরে একটা দোষ আছে, আমার অনুপস্থিতিতে আমার দোষ নিয়ে আলোচনা করার নামই তো, আলোচনা করার নামই কি, গীবত। আর আল্লাহ তাআলা স্পষ্টভাবে হজের হুকুমের বিধানের ক্ষেত্রে বলছে যে তোমার জবানটাকে ফিস্ক ফুজুর থেকে তোমাকে পাক রাখতে হবে, জিদাল থেকে তোমাকে পাক রাখতে হবে। রফস থেকে বেঁচে থাকা সহজ, এটা একটু চেষ্টা করলেই এর থেকে সবাই বেঁচে থাকতে পারে। কিন্তু বাকি দুইটা ফিস্ক ফুজুরি আর জিদাল। এই জন্যে ভাই আল্লাহ তাআলার যে কথাগুলা আমাদের প্রত্যেকেরই মানতে হবে। আল্লাহ আমাদের সবাইকে সহিহ বুঝদান করে। হজে যিনারা গিয়েছেন, আল্লাহ ভবিষ্যতে যাদেরকে নেবেন, হজের ভিতরে কখনোই 3টা কাজ আমরা করব না। ভাই বলেন, হজের ভিতরে আমরা 3টা কাজ কখনোই করব না। উমরাতেও করব না, উমরাতেও করব না, হজেও করব না। 1 নাম্বার রফাস করব না, নারী সংগঠিত যে কাজগুলো আছে করব না। 2 নাম্বার ফিস্ক ফুজুরি, গুনাহের কোনো কাজ করব না। 3 নাম্বার ঝগড়া করব না। 3 নাম্বার কি করব না? ঝগড়া করব না। এই 3টা কাজ, 3টা আমল যে হাজী সাহেব করতে পারবে, আশা করা যায় আল্লাহ তাআলা তাকে হজ্জে মাবরুর নসিব করবে এবং তার হজ পরিপূর্ণ হবে, তার হজ পরিপূর্ণ হবে। আচ্ছা, 198 নম্বর আয়াতে কারিমে আল্লাহ তাআলা এখানে মিনার পরে
হাজী সাহেবরা 8 তারিখে মিনার পরে কোথায় যায়? আরাফায়। মিনার থেকে 8 তারিখের পরে হাজী সাহেবরা কোথায় যায়? আরাফায় যায়। আল্লাহ তাআলা এখানে আরাফার কথা উল্লেখ করতেছেন। এই আয়াতে কারীমায় আল্লাহ তাআলা আরাফা, আর হাদিসে পাকের ভিতরে আসছে আল্লাহ রাসূল বলেছেন আরাফাই হলো হজ। আরাফা হজ। আর আরাফায় অবস্থান করা হজের যে ফরজগুলো আছে এর ভিতরে একটা অন্যতম ফরজ হলো কি? আরাফায় অবস্থান করা। ভাই বলেন, আরাফায় অবস্থান করা কি ফরজ? আরাফায় অবস্থান করা কি ফরজ? কতটুকু সময় অবস্থান করা ফরজ আর কতটুকু সময় অবস্থান করা ওয়াজিব, এটা জানতে হবে। হাজী সাহেবরা অবস্থান করে 9 তারিখ পুরা দিন অবস্থান করে, তাই না? 9 তারিখ পুরা দিন কি করে অবস্থান করে। 8 তারিখ রাতে মিনা থেকে চলে যায় আরাফায়, তারপরে সেখানে একদম সারা দিন সূর্যাস্ত পর্যন্ত আরাফার ময়দানে কি করে অবস্থান করে। আরাফায় অবস্থান করার সময় স্টার্ট হয় কখন থেকে? 1 নম্বর প্রশ্ন, স্টার্ট হয় কখন থেকে? আমরা যদিও 8 তারিখ রাতে কোথায় চলে যাচ্ছি? আর আরাফাতে চলে যাচ্ছি। মানে 8 তারিখ রাতে এশার নামাজের পরেই সৌদি গভর্নমেন্ট আমাদেরকে নিয়ে যায় কোথায়? আরাফায়। কিন্তু ওই সময়তে কিন্তু যাওয়া সুন্নত না। ওই সময়তে যাওয়া কি না? সুন্নত না। সুন্নত হলো 9 তারিখে মিনাতে ফজরের নামাজ পড়ে তারপরে আরাফার উদ্দেশ্যে রওনা হওয়া। কি বলেছি? সুন্নত সময় কখন? 9 তারিখ সকালে ফজরের নামাজ পড়ে হাজী সাহেবরা মিনার থেকে কোথায় যাবে? আরাফায় যাবে। এটা হলো সুন্নত, এটা হলো ইসলামের রাসূলুল্লাহর সুন্নতের নিয়ম। কিন্তু সৌদি গভর্নমেন্ট এখন চেঞ্জ করেছে, তারা ডিসিপ্লিনের জন্য পারে না, মানুষের চাপ, এই জন্য এটা জায়েজ আছে। কিন্তু একজন হাজী সাহেবের সুন্নত আদায় হয় না, এটা মনে রাখবেন মাথায়। একজন হাজী সাহেবের কি আদায় হয় না? সুন্নত আমল হয় না। তবে হ্যাঁ, কোনো কিছু হাজী সাহেব যদি চলে যায়, যেতে পারে, তাহলে তাদেরটা হয়। যে 9 তারিখে ফজরের পরে মিনার থেকে বের হয়ে আরাফার উদ্দেশ্যে যায়, তারটা কি হয়? সুন্নত আদায় হয়। আর যারা এর আগেই চলে যায় তাদেরটা কি হয় না? সুন্নত আদায় হয় না। কথা মনে রাখবেন। আমরা আরাফায় যাওয়ার পর, আরাফায় যাওয়ার সাথে সাথেই আমাদের অবস্থান করাটা শুরু হয় না, সময়টা স্টার্ট হয় না। হাজী সাহেবদের জন্য আরাফায় অবস্থান করার সময় স্টার্ট হয় সূর্য ঢলে যাওয়ার পর থেকে। দুপুরে সূর্য ঢলে যাওয়ার পর থেকে হাজী সাহেবের আরাফায় অবস্থান করার সময় স্টার্ট হয়। আর এর আগ পর্যন্ত যদি কোনো হাজী সাহেব যদি আরাফার ময়দানে যদি না থাকে বা না ঢুকে, তাহলে তার হজের কোনো কি হবে না? ক্ষতি হবে না। হজের আরাফায় অবস্থানের সময়টাই শুরু হয় সূর্য ঢলে যাওয়ার পরের থেকে। এখন সূর্য ঢলে যাওয়ার পর থেকে কতক্ষণ সময় আরাফায় থাকা ফরজ? অল্প একটু সময়। কেউ যদি 10-15 মিনিট, 5 মিনিট যদি কেউ যদি আরাফায় অবস্থান করে সূর্য ঢলে যাওয়ার পর, আর তারপরে সে যদি চলে আসে কোনো কারণে, তাহলেও তার হজ আদায় হয়ে যাবে। তাহলে তার হজ আদায় হয়ে যাবে। এই ফাঁকে একটা কথা বলি, এই জন্য দেখবেন অসুস্থ ব্যক্তিরাই, যারা হাজী সাহেবরা হজ করতে যায়, অসুস্থ হয়ে গেছে, কিডনির প্রবলেম, বিভিন্ন হার্টের সমস্যা, হসপিটালে আছে, গভর্নমেন্ট কি করে? এদেরকে একটা অ্যাম্বুলেন্সের ভিতরে ঢুকায়া অ্যাম্বুলেন্সে করে আরাফার ময়দানে নিয়ে আসে। আরাফার ময়দানে নিয়ে আসে। আরাফার ময়দানে নিয়ে এসে 5-10 মিনিট রেখে অ্যাম্বুলেন্স আবার তাদেরকে নিয়ে হসপিটালে চলে যায়। কেন? কারণ এই হাজী সাহেব যদি আরাফার ময়দানে যদি অবস্থান যদি না করে, তারা যে সে হজ করতে গেছে তার হজই হবে না। তার কি হবে না? হজই হবে না। এই জন্যে মাসআলাগতভাবে ওনারা এই কাজটা করে। হাজী সাহেবকে অ্যাম্বুলেন্স করে নিয়ে আসে, কিছুক্ষণ অবস্থান করায়, আবার সাথে সাথে হসপিটালে নিয়ে যায়। রোগীও বাঁচাইতে হবে, তার ইবাদতও করাতে হবে। তাহলে কি পেলাম? আরাফায় অবস্থান করার সময় হলো সূর্য ঢলে যাওয়ার পর থেকে নিয়ে অল্প কিছু সময়। কি অল্প কিছু সময়? তাহলে আমরা যে সূর্যাস্ত পর্যন্ত থাকি, এটা হলো
যে সূর্য ডলে যাওয়ার পর থেকে নিয়ে সূর্যাস্ত সময় পর্যন্ত পুরা সময়টুকু অবস্থান করাটা হলো ওয়াজিব। কি বলেছি? পুরা সময়টুকু অবস্থান করাটা কি ভাই বলেন? পুরা সময়টা অবস্থান করাটা কি ওয়াজিব। হজের ওয়াজিবের ক্ষেত্রে কিন্তু এগুলো আলাদা করে ওয়াজিব কিন্তু আনা হয় নাই, আনা হয়েছে। হজের ওয়াজিব 6টা। হজের ওয়াজিব কয়টা? 6টা। এই 6টার ভিতরে কি একটা এটা আসেনি যে আরাফায় অবস্থান করতে হবে এই সময় থেকে সময় পর্যন্ত? আছে নাই। যেমন নামাজের ওয়াজিব আপনারা জানেন কয়টা? 14টা। কিন্তু 14টার ভিতরেও আরো 14 ওয়াজিব ঢুকে আছে। 14টার ভিতরেও আরো কি আছে? 14 ওয়াজিব ঢুকে আছে, যেগুলা কিতাবাদি ঘাটার পরে যেগুলো উলামায়ে কেরাম এগুলো সাবিত করে। এই জন্য নামাজও অনেক কঠিন। এই জন্য অনেক আল্লাহওয়ালা ইমাম সাহেব আছে, দেখবেন কোনো নামাজে ভুল হয় না, হঠাৎ করে সিজদায়ে সাহু একটা দিয়ে বসে আছে। মুসল্লিরা তো তখন আশ্চর্য, দেখি হুজুরে সিজদায়ে সাহু দিল কেন? মনে হয় হুজুরের মাথা মনে হয় ঠিক নেই, সিজদায়ে সাহু কি জন্য দিল। এখন হুজুরে জানে হুজুরের 14টা ওয়াজিবের মধ্য থেকে আপনারা তো জানেন কি রাকাতে ভুল হলেই কি বুঝি সিজদায়ে সাহু দিতে হয়। সাধারণ মুসল্লিদের ধারণা তো এটা, কিন্তু এর ভিতরেও যে আরো ভুল ভ্রান্তি যদি ত্রুটি বিচ্যুতি হয়ে যায় তাহলে নামাজের ওয়াজিব ছুটে গেলে সিজদায়ে সাহু দিতে হবে। এটা একজন বিজ্ঞ আলেমের, ইমাম সাহেবের জানতে হবে। এই জন্য ইমাম সে হবে যে মাসআলা তার ভালোভাবে কি থাকবে? জানা থাকবে। তাহলে এই যে সময়টুকু আরাফায় ময়দান, কি বললাম? সূর্য ডলে যাওয়ার পর থেকে নিয়ে সূর্যাস্ত পর্যন্ত পুরা সময় অবস্থান করাটা কি ভাই? ভাই বলেন, পুরা সময়টা অবস্থান করাটা কি ওয়াজিব। এই ওয়াজিব যদি কেউ যদি তরক করে তাহলে এই যে কি জরিমানা, দম, কি দম। এই জন্য দেখবেন সৌদি প্রশাসন কোন একটা হাজী সাহেবকে কখনোই আরাফার এরিয়াটা সূর্য ডুবার আগ পর্যন্ত ছাড়তে দেয় না, গেট বন্ধ করে রাখে। জায়গাতে জায়গাতে কি রাখে? গেট বন্ধ করে রাখে। হাজী সাহেবরা তাড়াতাড়ি করে মুজদালিফায় গিয়ে জায়গা নেওয়ার জন্য তারা আগে আগে যাওয়ার জন্য অবস্থান নেয়, কিন্তু সূর্য ঢলে যাওয়ার আগ পর্যন্ত, সূর্যাস্ত হওয়ার আগ পর্যন্ত সৌদি প্রশাসন একদম পুরা হার্ড লাইনে থাকে। তারা গেট আটকে রাখে, গড়ি দেখে তারপরে সূর্য অস্তে যায় তখন তাদেরকে ছাড়ে। এর আগ পর্যন্ত কিন্তু ছাড়ে না। কেন ছাড়ে না? ওই কারণেই ছাড়ে না যে ও হাজী সাহেবরা তোমরা যদি এখন যদি চলে যাও তাহলে তোমাদের হজের বড় ক্ষতি হয়ে যাবে। তোমাদের হজের কি হয়ে যাবে? বড় ক্ষতি হয়ে যাবে। এই জন্য প্রশাসন, পুলিশদের তাদেরকে এটা গাইডলাইন দেওয়া আছে, কোনোভাবেই সূর্য অস্তের আগে তাদেরকে ছাড়া যাবে না। হাজী সাহেব তো পারে বিকাল 3টার সময় মুজদালিফায় গিয়ে কার্পেটের ভিতরে জায়গা নিতে, চেষ্টা তো থাকে কিন্তু পারে না। তাহলে কি বললাম? আরাফায় অবস্থান করা হলো হজের ফরজ। আরাফায় অবস্থান করার হজের বিধান কি? ফরজ। আর আরাফায় অবস্থান করার স্টার্ট হবে কখন? সূর্য ডলে যাওয়ার পর থেকে নিয়ে অল্প কিছুক্ষণ সময় অবস্থান করা হলো ফরজ। আর সূর্য ঢলে যাওয়ার পর থেকে নিয়ে সূর্যাস্ত পর্যন্ত পুরা সময় অবস্থান করাটা হলো ওয়াজিব। পুরা সময়টা অবস্থান করাটা কি ওয়াজিব। আরাফা এটা এমন একটা দিন, সরকারে দো আলম নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে পৃথিবীর যত দিন আছে এর ভিতরে সর্বশ্রেষ্ঠ দিন হলো আরাফা। সর্বশ্রেষ্ঠ দিন কি? আরাফায় অবস্থান করা। আল্লাহ তাআলা এই কথা বলতেছে, আমি বলবো সামনে। আল্লাহ বলেন, ليس عليكم جناح أن تبتغوا فضلا من ربكم فإذا أفضتم من عرفات فاذكروا الله عند المشعر الحرام। আল্লাহ বলেন, লাইসা আলাইকুম জুনাহ, তোমাদের জন্য কোনো গুনাহ নাই। আন তাবতাগু ফাদলাম মির রাব্বিকুম, তোমাদের কেউ যদি তোমাদের রবের তরফ থেকে দেওয়া অনুগ্রহ তালাশ করে,
আল্লাহ তাআলার দেওয়া অনুগ্রহ তালাশ করার মাঝে তোমাদের জন্য কোনো কি নেই, গুনাহ নেই। এটা মূলত আল্লাহ তাআলা যে উদ্দেশ্যে বলেছেন, এটা মূলত মিনার উদ্দেশ্যে বলেছেন, মিনার প্রান্তরের কথা উদ্দেশ্য করে বলেছেন। আইয়ামে জাহিলিয়াতের জমানায় মিনা প্রান্তরে মানুষ কি করত? হজে গিয়ে মক্কার কাফেররা অবস্থান করত মিনায়, আর মিনায় অবস্থান করার পরে সেখানে মোটামুটি একটা মেলা বসায় দিত। কি মেলা, বাজার ঘাট, এই সেই মিলিয়েছে। যেমন বাংলাদেশেও তো অনেক কিছু, অনেক উপলক্ষে আশপাশে কি মেলা বসে না? মানে দুনিয়ার একটা চিন্তা চেতনা, বিজনেসের একটা ফিকির থাকে, তো ওরাও এই কাজ করত। তো ওখানে দেখা যায় যে পুরা বিশাল এক মেলা বসাতো, সব কিছুই সেখানে হইতো। তো এই মেলা বসানোর কারণে হজের যে মূল উদ্দেশ্য, মিনার যেই অবস্থান করার যে মূল উদ্দেশ্য, এটাতে অনেক বিঘ্ন ঘটত, কারণ হতো না, কিচ্ছু হইতো না। তারপর আল্লাহ বলেন, কেউ যদি সেখানে অল্প সময় তার পরিবারের চিন্তা করে, কেউ যদি তার ওই রিজিক যদি তালাশ করে, তাহলে তার জন্য কিনে কোনো গুনাহ নাই। যেমন এক হাদিসে পাকের ভিতরে আসছে, একজন প্রশ্ন করছে, আল্লাহ নবীর সাহাবীকে প্রশ্ন করা হয়েছে যে আগে উটের উপরে সোয়ার হয়ে কোথায় যেত? মিনায় যেত। উটের উপরে সোয়ার হয়ে কোথায় যেত? মিনায় যেত। আর উট ভাড়া করা হতো, উট ভাড়া করা হতো। তাহলে উট চালকরা তারা ওই হজের যাত্রীদেরকে নিয়ে কোথায় যেত? মিনায় যেত, আরাফায় যেত। এখন প্রশ্ন করছে, তাহলে যে ভাড়া দিচ্ছে তারা সে দুনিয়া কামাচ্ছে না? কথা বুঝাইতে পারিনি। সে কি কামাচ্ছে? দুনিয়া কামাচ্ছে, কারণ সে তো ভাড়ার বিনিময়ে টাকা কামাচ্ছে, অর্থ উপার্জন করছে। তো প্রশ্ন করতেছে, এরকম কোনো উট চালক যদি আরাফায় অবস্থান করে, আরাফার দিন আরাফায় অবস্থান করে, কারণ সে যেহেতু ভাড়া নিয়ে কালো নিয়ে গেছে, মুজদালিফায় অবস্থান করতেছে, তাহলে তার কি হজ হবে? প্রশ্ন করা হয়েছে, তাহলে কি তার হজ হবে? সরকারে দু আলম নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যখন প্রশ্ন করা হলো, রাসূল কোনো জবাব দেয় না। এরপরে আল্লাহ তাআলা এই আয়াত নাযিল করলেন যে হ্যাঁ, তার হজ হয়ে যাবে। কেউ যদি ভাড়া নেওয়ার উদ্দেশ্য, কেউ যদি ওই সময়তে আরাফায় অবস্থান করে, তাহলেও তার কি হয়ে যাবে? হজ হয়ে যাবে। তবে ওইটা যাতে করে মুখ্য উদ্দেশ্য না থাকে, তার দিলের ভিতরে যাতে করে আল্লাহর ইয়াদ থাকে। যেমন প্রত্যেক দেশ থেকে, প্রত্যেকটা দেশ, যেমন আমাদের বাংলাদেশ থেকে হজের সময় গভর্নমেন্টের তরফ থেকে অনেক স্বেচ্ছাসেবক নিয়ে যাওয়া হয়, ডাক্তার, তারপরে বিভিন্ন রকমের সেবা দেওয়ার জন্য নিয়ে যাওয়া হয় না? নিয়ে যাওয়া হয়। তো ডাক্তার তো সেবা দিচ্ছে, কিন্তু ডাক্তার পাশাপাশি তার হজও হয়ে যায় যদি আরাফায় অবস্থান করে। হজের সময় সে যদি ওই আরাফা, মিনা, মুজদালিফায় যদি অবস্থান করে, তখন তাদের হজও কি হয়ে যাবে? আদায় হয়ে যাবে। তবে সে তো দুনিয়াও কামাচ্ছে ওখানে ডাক্তার, আর এদিক দিয়ে বাংলাদেশে তার অ্যাকাউন্টে পুরো বিগ একটা অ্যামাউন্ট তারা অর্থ পাচ্ছে। দেশে অন ডিউটি, দেশের অন ডিউটি, আবার ওদিক দিয়ে যে সে সার্ভিস দিচ্ছে, সার্ভিসের জন্য তার একটা বিগ অ্যামাউন্ট পায়, ভালো অ্যামাউন্ট পায়, যেটা আপনাদের ধারণার বাহিরে। 10, 12, 13 লক্ষ করে টাকা তাদেরকে দেওয়া হয়, প্রত্যেকটা ডাক্তার করে দেওয়া হয়। স্বেচ্ছাসেবক যারা চাকরিজীবী, যাদেরকে এখান থেকে নিয়ে যাওয়া হয় জনবল হিসেবে, তাদের প্রত্যেককেই ভালো কিছু দেওয়া হয়। কিন্তু শুধু দেওয়া হয় না কাদেরকে জানেন? যাদের বাংলাদেশ থেকে যে সকল আলেমদেরকে মুআল্লিম সব বানায় নেওয়া হয়, তাদেরকে কিছু দেওয়া হয় না, এটাও মনে রেখেন। তাদের কপালে কিছু নেই। কিন্তু এছাড়া জনবল যত নিয়ে যায়, তাদের সবাইকে বিগ অ্যামাউন্ট দেয়। তো এই বিষয়টা হলো, আমি যেটা বোঝাইতে চাই, এই ডাক্তার স্বেচ্ছাসেবকরা যদি আরাফায় অবস্থান করে, মিনাতে অবস্থান করে, মুজদালিফায় যদি অবস্থান করে, তাহলে তাদের হজ হয়ে যাবে। তাহলে তাদের হজ কি হয়ে যাবে? হয়ে যাবে। দুনিয়া যদিও কামাইতেছে, জায়েজ আছে, সমস্যার কিছু নেই। এই কথাটাই বলছে। ليس عليكم جناح أن تبتغوا فضلا من ربكم فإذا أفضتم من عرفات فاذكروا الله عند
ইনদাল মাশআরিল হারাম। আল্লাহ বলেন ফাইযা আফাদতুম মিন আরাফা, তোমরা যখন আরাফাত থেকে তওয়াফ করার উদ্দেশ্যে যখন প্রত্যাবর্তন করবে, কারণ আরাফাত থেকে হাজী সাহেবরা প্রত্যাবর্তন করে কোন উদ্দেশ্যে? তওয়াফে জিয়ারা আছে না? হাজী সাহেবরা বলেন না কেন, তওয়াফে জিয়ারত আছে কিনা? এই তওয়াফের উদ্দেশ্যে যখন হাজী সাহেবরা আরাফাকে কি করে ছেড়ে দেয়, ত্যাগ করে যখন চলে আসে, আল্লাহ বলেন ফাইযা আফাদতুম মিন আরাফাতিন, যখন তোমরা তওয়াফের উদ্দেশ্যে আরাফাত থেকে তোমরা যখন প্রত্যাবর্তন করবে, তখন তোমাদের প্রত্যাবর্তন করার হালত কি হবে, তোমাদের অবস্থা কি হবে, আর তোমরা প্রত্যাবর্তন করবে কোথায়, ফিরে আসবে কোথায়? কয় ইনদাল মাশআরিল হারাম। মাশআরিল হারাম হলো মুজদালিফার মাঠে একটা মসজিদ আছে। মুজদালিফা মাঠে একটা কি আছে? মসজিদ আছে। এই মসজিদের নাম হলো মাশআরিল হারাম। মুজদালিফায় একটা মসজিদ আছে, মসজিদটার নাম কি ভাই বলেন? মাশআরুল হারাম। মাশআরুল হারাম, মাশআরিল হারাম, ইনদাল মাশআরিল হারাম। মাশআরে হারাম হলো ওই মসজিদের নাম, এখনো আছে। এই বছর আমার হজের সময় আলহামদুলিল্লাহ আমার যেই অবস্থান ছিল মুজদালিফায়, মাশআরিল হারামের খুব কাছে, খুব কাছে। এখান থেকে ওই তো স্কাই সিটি এতটুকু দূরত্বে ছিল, আমরা হেঁটে ওখানে যেতে পারতাম এবং ভালো পজিশনে আপনার কি বলে কার্পেট টার্পেট দিয়ে কুদরতি ভাবি। আমার প্রত্যেকটা হাজী সাহেব আশ্চর্য হয়ে গেছে যে হুজুর সবচেয়েতে মুজদালিফা কঠিন রাত, আর আমরা সবচেয়েতে ভালো ছিলাম পুরা হজের সফরে মুজদালিফায়, সর্বদিক দিয়ে ইবাদত করেছে একদম আলহামদুলিল্লাহ। মাশআরুল হারাম একটা মসজিদ আছে। হজের সময় হাজী সাহেবরা এই মাশআরুল হারাম সম্পর্কে কুল কিনার খবরই নাই, জানে না। এই যে উমরায় গেলে হয়তো অনেক সময় জিয়ারার সময় মাশআরুল হারামকে দেখায়, যেটা হলো মুজদালিফার মসজিদ, উমরাতে গেলে দেখা যায়। এই মাশআরুল হারামের কথায় আল্লাহ তাআলা বলেছেন যে তোমরা ইনদাল মাশআরিল হারাম, তোমরা মাশআরিল হারামের কাছে আসবে, অর্থাৎ তোমরা মুজদালিফায় আসবে। কারণ আমরা আরাফাত থেকে কোথায় আসি? আরাফাত থেকে কোথায় আসি? মুজদালিফায় আসি। ওই মুজদালিফায় এসে মাশআরুল হারামের কাছে তোমরা অবস্থান করবে। আর তোমরা অবস্থান করবে যখন তখন তোমরা মুজদালিফায় রাতে তোমাদের কাজ কি করবে? যখন তোমরা ভেদ করে আসতেছ, তার আগে একটা বুঝেন আল্লাহ এই কথাটা কেন বললেন। এই কথাটা বলার একটা কারণ হলো সামনের আয়াত আসবে, মক্কাতুল মুকাররমার যে হুদুদের যে সীমানাটা, অর্থাৎ যেখানে আল্লাহ তাআলা এটাকে স্পেশাল ভাবে মর্যাদা দিয়েছেন, হুদুদ যেটাকে বলা হয়। আরাফার ময়দান কিন্তু হুদুদের বাহিরে। আরাফার ময়দান এটা কিসের বাহিরে? হুদুদের বাহিরে। আর মুজদালিফাটা হলো হুদুদের ভিতরে। বলেন, মুজদালিফা হুদুদের ভিতরে আর আরাফা হুদুদের বাহিরে। এই জন্যে মক্কার কুরাইশরা এরা তো একটু মানে আগে থেকেই তো একটু তেড়া না, এরা ওই আরাফায় যাইতো না। কিন্তু আমরা হুদুদের ভিতরে থাকবো, এটা হলো হুদুদ হলো সম্মানিত জায়গা, আমরা কেন যাবো? সহজে যেতে চাইতো না। আল্লাহ আয়াত নাযিল করেছেন এই জন্য যে ওখানে যেতে হবে। কেন যাবা? আল্লাহ ওই আয়াতটাও সামনে বলেছেন, এই হজ তো এটা এমনি এমনি হয় নাই, তোমাদেরকে শিক্ষা দিয়েছেন। তাফসীরের কিতাবের ভিতরে আসছে ওই আয়াতটা যেটা আসছে হাইসু আফাদান নাস, সামনের আয়াত, সেখান থেকে হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম ঠিক এভাবেই অবস্থান করেছেন। হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম প্রথম আরাফাত থেকে বের হয়ে মুজদালিফায় এসেছেন, তারপরে মুজদালিফার থেকে বের হয়ে কোথায় ঢুকেছেন? এই মক্কাতুল মুকাররমা বাইতুল্লাহ ঢুকেছেন। এটা হলো আব্বাজান আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের রীতি ছিল। তারপরের রীতি ছিল হযরত আমাদের আব্বাজান হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম। এটা হলো হজের শিক্ষা, এটা এমনি এমনি হয় নাই। তুমি বসে বসে বলবা আমরা তো পাক জায়গায় আছি, ওখানে কেন যাবো? এটা হবে না, এটা হবে আল্লাহ এই কথাটাই বলেছেন। فإذا أفضتم من عرفات فاذكروا الله عند المشعر الحرام واذكروه كما هداكم وإن كنتم من قبله لمن الضالين। আল্লাহ বলেন ফাইযা আফাদতুম মিন আরাফা,
যখন তোমরা তওয়াফের উদ্দেশ্যে আরাফায় প্রত্যাবর্তন, আরাফাত থেকে যখন তওয়াফের উদ্দেশ্যে তোমরা প্রত্যাবর্তন করবে, ফাযকুরুল্লাহ, তখন তোমরা আল্লাহ তাআলার জিকির করতে থাকো। সুবহানাল্লাহ। তখন তোমরা কি করতে থাকো? আল্লাহ তাআলা। মুসলমান ভাইরা রে আমার, আল্লাহ রাব্বুল আলামিন বলেন আরাফার ময়দান সম্পর্কে তো সরকারে দু আলম নবী বলেছেন, যেই বান্দা বান্দি আরাফার দিন আরাফায় অবস্থান গ্রহণ করে, আরাফায় অবস্থান গ্রহণ করে আল্লাহ তাআলা ওই বান্দা বান্দির জিন্দেগীর গুনাহগুনাকে মাফ করিয়ে দেয়। জিন্দেগীর গুনাহ মাফ হয়ে যাওয়ার পরেও আল্লাহ বলেন যখন তুমি আরাফা ছেড়ে দিয়ে যখন তুমি মুজদালিফার দিকে আসবে, মুজদালিফায় আসার সময় তোমার জবানের ভিতরে থাকবে ফাযকুরুল্লাহ, আল্লাহ পাকের জিকির। তোমার জবান দিয়ে আল্লাহ তাআলার জিকির উচ্চারণ হবে, আল্লাহ তাআলার বড়ত্ব উচ্চারণ হবে। তোমার জবান দিয়ে বের হবে লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লা, লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। আল্লাহ রাব্বুল আলামিন বলেন পুরা মুজদালিফার রাতে তোমার জবানের মধ্যে থাকবে জিকির। খোলা আকাশের নিচে তোমার জন্য কোনো বিছানা নাই, তোমার জন্য কোনো খাট নাই, তোমার জন্য কোনো ভালো কোনো কাঁথা নাই, তোমার জন্য কোনো বালিশ নাই, তোমার জন্য কোনো ঘর নাই। তুমি একটা জিন্দা লাশ হইয়া, তোমার পরনে কাফনের কাপড়। ও বান্দা, আমি আল্লাহ তাআলা মুজদালিফার ময়দানটাকে এত সুন্দর করে সাজিয়েছি। কে ধনী কে গরিব, কে কোন দেশের, আমি আল্লাহ তাআলা কোনো বিধান রাখি না। আমি আল্লাহ মুহূর্তের ভিতরে সবাইকে বালুর উপরে শোয়ায় দেয়। কেউ একটা বারের জন্যও বলে না আরে আমি তো রাজপ্রাসাদের মধ্যে থাকি, বালির উপরে কেন শুব। কেউ একবারের জন্যও বলে না। প্রত্যেকটা মানুষ আমার মাওলা পাকের প্রেম দিয়ে শুধু মুজদালিফার ভিতরে অবস্থান করে। কোনো কারেন্ট, কোনো বাতাস নাই, কোনো এসি নাই, কোনো পাখা নাই, ভালো কোনো কিচ্ছু নাই, পানি নাই, খাবার নাই। মানুষগুলা পিপাসার্ত অবস্থায়। আল্লাহ বলেন এমন একটা অবস্থায় তোমার জবানে কি থাকবে? আল্লাহ বলেন তোমার জবানের মধ্যে থাকবে শুধু আল্লাহ পাকের জিকির। ফাযকুরুল্লাহ ইনদাল মাশআরিল হারাম ওয়াযকুরুহু কামা হাদাকুম। ও আমার বান্দা বান্দি, তুমি তার জিকির করো, তুমি তার জিকির করো। আজকের এই রাতটা তোমার জীবনের সর্বশ্রেষ্ঠ রাত। তুমি কি জানো না হয়তো হায়াতে জিন্দেগিতে আর কোনোদিন তুমি সুযোগ পাইবা না, তাহলে সেটাই হলো শেষ মিত্র। আল্লাহ বলেন কাজে লাগাও, কাজে লাগাও, কাজে লাগাও। কাজে লাগাইবা কেমনি? ওই তোমার কাজ হলে সর্বপ্রথম তোমার জবান দিয়ে মালিকের জিকির করা। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। কিন্তু বাস্তব অভিজ্ঞতা হলো হাজী সাহেবরা ক্লান্ত বদনে খোলা আকাশের নিচে যখন আসে সবাই ঘুমায় যায়। কোন হাজী সাহেবকে ওরকম ভাবে আমলরত অবস্থায় দেখা যায় না। ক্লান্ত বদনে যার যার মতন করে শুয়ে আছে পাগলের দলেরা। তবে কিছু কিছু বান্দা আছে ক্লান্তকে ক্লান্ত মনে করে না, অসুস্থটাকে অসুস্থ মনে করে না, সময়টাকে কাজে লাগায়। এমন কিছু পাগল আছে, এমন কিছু পেয়ারা পেয়ারা বান্দা আছে। ও বান্দা শুনে নাও, আল্লাহ জানি না কার কপালে হজ নসিব করছে, এই কথাগুলা দিলের ভিতরে ইয়াদ করে নেন। আল্লাহ যদি আমাকে যদি মুজদালিফার মাঠে যদি রাখি, তাহলে আমি সব সময় মাওলা পাকের জিকির করব, জিকির করব। কারণ আমার রব বলেছেন মুজদালিফার আমল হইল জিকির করা। ওয়াযকুরুহু কামা হাদাকুম। আল্লাহ বলেন বান্দা তুমি মালিকের জিকির করো, কই কেমনে করবা? কামা হাদাকুম, যেমন করে তোমাদেরকে
শিক্ষা দেওয়া হয়েছে, তোমাদের রাসূল তোমাদেরকে শিখিয়েছে, তোমাদের নবী তোমাদেরকে শিখিয়েছে, তোমাদের নবীদের থেকে দেখে দেখে তোমরা মাওলা পাকের জিকির করো। وَاذْكُرُوهُ كَمَا هَدَاكُمْ وَإِن كُنتُم مِّن قَبْلِهِ لَمِنَ الضَّالِّينَ। যদিও ইতিপূর্বে তারা পথভ্রষ্টতার মধ্যে ছিল, ভালো করে তারা সঠিক জিনিস জানতো না। আল্লাহ বলেন, না রে বান্দা, না, তোমার জবান দিয়ে জিকির বের হবে, গাফেল হওয়া যাবে না, ক্লান্ত বদনে মালিককে ভোলা যাবে না। তোমার দিল থেকে যাতে করে আল্লাহ গাফেল না হয়। কত মানুষগুলোকে দেখি অসুস্থ অবস্থায়, পা চলে না, শুধু এই গুণগান, হাঁটতে পারি না, চলতে পারি না, দেখি না কিছু, শরীর চলে না, এরকম শুধু এরকম অবস্থা। ও বান্দা, আল্লাহ তো দেখতেছে তোমার কষ্টগুলা, কেন তুমি জবান দিয়ে বের করো, পা চলে না, তোমার পাটা চলে না, কার জন্য চলতেছে না? তোমার রবের জন্য চলতেছে না। তোমার জবান দিয়ে তোমার শব্দ বের হয় না, তোমার সুন্দর চেহারাটা কালো হয়ে যায়, কার জন্য হয়েছে? তোমার রবের জন্য হয়েছে। তোমার পেটের ভিতরে ভালো খাবার নাই, তোমার পাশে কোনো পানি নাই, কার জন্য নাই? তোমার রবের জন্য নাই। তোমার রব কি দেখে না? তোমার রব কি দেখে না? বান্দা, এই কষ্টটুকু তুমি যদি সহ্য করতে পারো, তোমার জন্য আল্লাহ তো জান্নাত রেডি করে রেখে দিয়েছে। এই জন্য আল্লাহ বলেন, ওয়া ইন কুনতুম মিন ক্বাবলিহি লামিনাদ দাল্লিন সুম্মা আফিদু মিন হাইথু আফাদান নাস ওয়াস্তাগফিরুল্লাহ ইন্নাল্লাহা গফুরুর রহিম। আল্লাহ বলেন, এরপরে তুমি তো মুজদালিফা ছেড়ে দিবা, তুমি তো মুজদালিফা ছেড়ে দিবা। রাতটা অবস্থান করার পরেই সুবে সাদিক খাওয়ার পরে তুমি তো মুজদালিফাটা তুমি ছেড়ে দিবা। মুজদালিফা ছেড়ে দিয়ে তুমি কোথায় যাবা? ওই যে জামারায়ে আকাবা, বড় শয়তানকে পাথর নিক্ষেপ করার জন্য তুমি যাবে। তখনও তোমার জবানের মধ্যে থাকবে তালবিয়া, লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক, লাব্বাইক লা শারীকা লাক লাব্বাইক, ইন্নাল হামদা ওয়ান নি'মাতা লাকা ওয়াল মুলকু লা শারীকা। মানুষ যদি তার দিল থেকে এই তালবিয়াটা পড়তো, বড় আফসোস হয়। আল্লাহ শিখাইলেন, লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক, আমি হাজির, আমি হাজির। কিন্তু মানুষ তালবিয়া পড়ে, কিন্তু তালবিয়ার মহাব্বত তার দিলের ভিতরে থাকে না। পুঁথির মতন করে কই পড়তে হবে, এই জন্য পড়ে। ও ভাই, শুনে নেন, শুনে নেন, আমল পুঁথির মতন পড়লে চলে না, আমল করতে হয় মহাব্বত নিয়ে। মাওলা পাকের কাছে ওই আমলের দাম, যে আমলের ভিতরে মহাব্বত থাকে, প্রেম থাকে, ভালোবাসা থাকে। আপনি যদি আপনার বিবিকে 1 লক্ষ টাকা দামের একটা শাড়ি উপহার দেন, যদি প্রেম যদি না থাকে, আপনার বিবি খুশি হবে না। আর যদি মহাব্বত করে, ভালোবেসে যদি প্রেম থাকে, বাসায় যাওয়ার সময় যদি 10 টাকা দিয়ে একটা চিপস নিয়ে বিবির হাতে দেন, খোদার কসম আপনার বিবি বলবে, এই 10 টাকাই তো আমার কাছে সবচেয়ে বেশি দামি, এই 10 টাকা দামের চিপসটাই তো আমার কাছে বেশি দামি। ওই কেন দাম হইল? কারণ 10 টাকার চিপসের মধ্যে আপনার বিবির প্রতি আপনার ভালোবাসা ছিল, প্রেম ছিল, মহাব্বত ছিল। আর 1 লক্ষ টাকা দামের শাড়ি দিয়েছেন, খুশি হয় নাই কেন? ওই প্রেম ছিল না, মহাব্বত ছিল না, দায়িত্ব পালন করছেন। আল্লাহ বলেন, বান্দা, তুমি যদি তালবিয়া পড়ার সময় আমার ভিতরে প্রেম তোমার ভিতরে যদি জাগতে পারে, তাহলে বড় দাম, বড় দাম, বড় দাম। لبيك اللهم لبيك لبيك لا شريك لك لبيك إن الحمد والنعمة لك والملك لا شريك لك আল্লাহ বলেন সুম্মা আফিদু মিন হাইসু আফাদান নাস। কই তোমরা এরপরে তোমরা যখন মুজদালিফা থেকে অবস্থান করে কোথায় যাইবা? কই মানুষ যেখানে যায় মক্কার কাফেরদেরকে বলতেছে, কই কোথায় যাইবা?
ওই মুজদালিফা ছেড়ে দিয়ে মানুষগুলা তো বাইতুল্লাহর দিকে চলে যায়, তাওয়াফের উদ্দেশ্যে চলে যায়। 8 কিলো মানুষ হাঁটে, 8 কিলো মানুষ হাঁটে। হাজী সাহেবদের ঠোঁটের দিকে তাকাইলে মনে হয় ঠোঁটগুলো এরকম ভাবে ফেটে গেছে, পানির জন্য চৌচির করে পা চলে না। কত হাজী সাহেব কত কষ্ট করে করে সেই মুজদালিফা থেকে শয়তানকে পাথর মেরে আবার বাইতুল্লাহর দিকে আসে, বাইতুল্লাহর দিকে আসে। আমাদের একটা কঠিন অবস্থায় আল্লাহ বলেন মানুষগুলা যেখানে আসে তোমরাও সেখানে আসবে, আর আসার সময় তোমরা কি বলবে? আল্লাহ বলতেছেন ওয়াস্তাগফিরুল্লাহ, ওয়াস্তাগফিরুল্লাহ। আসো আর তোমরা আল্লাহ তাআলার কাছে ক্ষমা প্রার্থনা করো, আল্লাহ তাআলার কাছে তোমরা ইস্তিগফার করো, আল্লাহ তাআলার কাছে তোমরা মাফ চাও, মাফ চাও, মাফ চাইতে থাকো। কারণ ইস্তিগফারের আমল সবচেয়ে বড় আমল। ওই ক্ষমা কেন চাইবা? ও হাজী সাহেব শুনে নাও, তুমি যে হজের হুকুম আহকাম গুলা তুমি পালন করলা, এর ভিতরে না জানি কত ভুল ভ্রান্তি হয়ে গেছে, কত না ভুল হয়ে গেছে, অজানা না কত ভ্রান্তি হয়ে গেছে। আমার কোন ভুলের কারণে যদি আল্লাহ আমার হজকে যদি কবুল না করে, লক্ষ লক্ষ টাকা ব্যয় করার কি দামটা হইল? এই টাকাগুলা তো আপনার কষ্টের টাকা, এই টাকাগুলা তো হয়তো আপনার বাবার জমি বেচা টাকা, হালাল টাকা দিয়ে আপনি হজে গেছেন, কিন্তু আল্লাহ আপনার হজটা কবুল করে নাই। কি মানে হইল? এই জন্য আল্লাহ বলেন যদি কোনো ভুলভ্রান্তি হয়ে যায়, এই জন্য বান্দা তুমি পড়ো আস্তাগফিরুল্লাহ, পড়েন না আস্তাগফিরুল্লাহ, 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 আস্তাগফিরুল্লাহ। আল্লাহ মাফ করে দেন, আল্লাহ মাফ করে দেন, রব মাফ করে দেন। হাজী সাহেবদের কষ্টের কথা, যদি কোনো হাজী সাহেব রাস্তা ভুল করে ফেলে তাহলে তো কষ্টের কোনো সীমাই নাই। কোন হাজী সাহেব যদি রাস্তা ভুল করে ফেলে কষ্টের তো কোনো সীমা নাই। আল্লাহ বলতেছেন আমি এই কষ্টগুলা এমনি এমনি আমি তোমাদেরকে বৃথা যেতে দিব না। আমার প্রেম নিয়ে এসেছো, আমাকে পাওয়ার জন্য এসেছো। আল্লাহ বলেন আমার কাছে মাফ চাও। ইন্নাল্লাহা গফুরুর রহিম, নিশ্চয় আমার রব আমার আল্লাহ ক্ষমাশীল, আমার আল্লাহ দয়ালু। সুবহানাল্লাহ। এরপরে আল্লাহ বলেন فَإِذَا قَضَيْتُم مَّنَاسِكَكُمْ فَاذْكُرُوا اللَّهَ كَذِكْرِكُمْ آبَاءَكُمْ أَوْ أَشَدَّ ذِكْرًا। আল্লাহ বলেন فَإِذَا قَضَيْتُم مَّنَاسِكَكُمْ, যখন তোমাদের হজ পালন করা যখন শেষ হয়ে যাবে, হজ যখন তোমরা হজের আমলগুলা যখন তোমরা করে শেষ করে ফেলবে, ফাযকুরুল্লাহ, তখন তোমরা আল্লাহ তাআলার জিকির করো। বলেন কার জিকির করব? জবান খুলে বলেন কার জিকির করব? আল্লাহ বলেন তারপরেও তুমি আল্লাহ পাকের জিকির করো। কেমন জিকির করবা? কাযিকরিকুম আবাআকুম আও আশাদ্দ যিকরা, যেমন করে তোমরা তোমাদের বাপ দাদাকে স্মরণ করতে, বাপ দাদার আলোচনা করতে, তোমার বাপ দাদাকে তোমার বাবার মহব্বতটা তোমার দিলের ভিতরে যেরকম ছিল, এর চাইতেও আরো বেশি জিকির তুমি তোমার রবের করো। আও আশাদ্দ যিকরা, অথবা এর চাইতেও আরো কঠিন জিকির তুমি আল্লাহ তাআলার জন্য তুমি করতে থাকো। আল্লাহ বলেন, এই কথা বলার পরে বলেন কিছু কিছু মানুষ আছে যারা শুধু হজে যায় দুনিয়া কামানোর জন্য। বলেন কি কামানোর জন্য? দুনিয়া কামানোর জন্য শুধু হজে যায়, আর কোনো উদ্দেশ্য থাকে না, আল্লাহকে পাওয়ার উদ্দেশ্য তাদের দিলের ভিতরে থাকে না। আল্লাহ বলেন যারা হজ করতে এসে শুধু দুনিয়া চায়, শুধু দুনিয়া চায়, শুধু দুনিয়া চায়। কিছু মানুষ আছে আল্লাহর ঘরে যাওয়ার পরে শুধু বলে আল্লাহ আমাকে ধনী বানায় দাও, আল্লাহ আমাকে টাকা দাও, আল্লাহ আমাকে পয়সা দাও, আল্লাহ সমস্যা দূর করে দাও, বড় বড় চেয়ারে বসাও, প্রমোশন দাও, আল্লাহ চাকরিতে প্রমোশন দাও। শুধু দুনিয়া চাই, শুধু দুনিয়া আর দুনিয়া, শুধু দুনিয়া আর দুনিয়া। আল্লাহ তাদের জন্য বলেন ফামিনান নাসি মান ইয়াকুলু রাব্বানা আতিনা ফিদ দুনিয়া, মানুষের মধ্য থেকে কিছু মানুষ এমন আছে যারা বলে রব্বানা, হে আমাদের রব, আতিনা ফিদ দুনিয়া, আল্লাহ তুমি আমাকে দুনিয়া দান করো।
তুমি আমাকে দুনিয়া দান করো। রব্বানা আতিনা ফিদ দুনিয়া, আল্লাহ তুমি আমাকে দুনিয়া দান করো, দুনিয়ার এটা দাও, এটা দাও, এটা দাও। আল্লাহ বলেন মাহরুম করি না, মাহরুম করি না, তাকে দুনিয়া দিয়ে দেই। তবে শুনে নাও, ওয়া মা লাহু ফিল আখিরাতি মিন খালাক, তার জন্য আখিরাতে কোনো অংশ নাই। দুয়ার ভিতরে দুই ভাগ চাইবা আখিরাত, এক ভাগ চাইবা দুনিয়া। দুনিয়ার হাজত গুলা এক কথায় শেষ করে দিবা, আল্লাহ আমার যা যা লাগবে দিয়ে দাও, আমার যা যা পেরেশানি আছে দূর করে দাও, আল্লাহ আমার অসুস্থতা দূর করে দাও। আর আখিরাত তুমি চাইবা, গুনে গুনে চাইবা, বুঝে বুঝে চাইবা, হিসাব করে করে চাইবা। তুমি মাওলা পাকের কাছে বলবা, আল্লাহ আমাকে কবরের আযাব থেকে বাঁচাও, আল্লাহ তুমি আমার জন্য কবরের সওয়াল জবাব সহজ করো, আল্লাহ তুমি আমার জন্য পুল সিরাত সহজ করো, হাসরের ময়দান সহজ করো, আল্লাহ বিচার সহজ করো। জান্নাত চাই, জাহান্নাম থেকে মুক্তি চাই, তোমার ভালোবাসা চাই। এমন এমন আখিরাত তুমি চাইবা, দুনিয়া খুব কম চাইবা, দুনিয়া খুব কম চাইবা। আল্লাহ বলেন বান্দারে যদি আখিরাতটা সাজাইতে পারো, যদি আখিরাতটা সাজানো হয়ে যায়, আমি ওয়াদা দিলাম, ওয়াদা দিলাম, দুনিয়া নিয়ে চিন্তা করতে হবে না। আমি আল্লাহ তোমার ধারণার চাইতেও দুনিয়াও তোমার জন্য সুন্দর করে দিব। আমার দেওয়া বড় দেওয়া, ধারণার চাইতেও তুমি নিয়ামত পেতে থাকবে। আখিরাত সাদা, তোমার কাজ আখিরাত কেন্দ্রিক হওয়া। এই দোয়াটা সরকারে দোয়া আলম নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাত দোয়া। নবী এই দোয়া করতেন, রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা ওয়া ফিল আখিরাতি হাসানা ওয়া কিনা আযাবান নার। মুসলমান ভাইয়েরা, কলিজার টুকরা যুবক ভাইয়েরা, কেন আমি আল্লাহ তাআলার কাছে আখিরাত চাইব না? কারণ আমি যদি আজকে মরে যাই, আমার ব্যাংক ব্যালেন্স থেকে যাবে। সন্তান আমার জন্য কয় টাকা খরচ করবে? হিসাব করেন, কয় টাকা সন্তান আমার জন্য খরচ করবে? সন্তান আমাকে নিয়ে কতটুকু সময় ভাববে? ভাববে না, ভাববে না। এই জন্য আল্লাহ বলেন তোমার রাস্তা তুমি ক্লিয়ার করে যাও, আখিরাত নিয়ে চিন্তা করো, আখিরাত নিয়ে ভাবো। রব দিলের ভিতরে রবকে যেভাবে রাখবেন, রব আপনাকে সেভাবে। স্পষ্ট ঘোষণা, দুনিয়া চাও, দুনিয়া দিলাম, কিন্তু আখিরাতে তোমার কি নাই কোনো অংশ নেই। দুনিয়াও চাবে, আখিরাতও চাবে, ওইটা আমি আল্লাহ তাআলা তোমাদেরকে কি করব। এই জন্যই মনে রাখবেন, যারা হাজি, সরকারে দু আলম নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদেরকে একটা বাশারত দিয়েছেন যে হাজি কখনো গরিব হবে না, হাজি কখনো কি হবে না? গরিব হবে না। হাজি কখনো ফকর ফাকার ভিতরে পড়বে না, দরিদ্রতার ভিতরে পড়বে না। রব তার জীবন কোন রকম ভাবে স্বাচ্ছন্দ্যের সাথেই চালায়, সে বরকতের মধ্যে থাকবে। আপনি আর আমি তো বরকত বুঝি না। এক লোক আল্লাহর ওলির কাছে গিয়ে বলছে, কই বরকত কি? তখন আল্লাহর ওলি বলতেছেন, আচ্ছা শোনো, তুমি সুস্থ না অসুস্থ? কই আলহামদুলিল্লাহ সুস্থ আছি। তখন ওই আল্লাহর ওলি বলতেছে, তুমি যে সুস্থ, এটা যে আল্লাহ তাআলা তোমার প্রতি দয়া করে তোমাকে যে বরকতের ভিতরে রাখছে, তুমি কি এটা বুঝো? তোমার সুস্থতাই তোমার জন্য বরকত। সুবহানাল্লাহ। তোমার সুস্থতাই তোমার জন্য কি বরকত। কারণ তুমি যদি অসুস্থ থাকতা, তোমার লাখ লাখ টাকা তোমার চলে যাইত, এখন তো 1 টাকাও তোমার খরচ হচ্ছে না। এটাই তোমার বরকত। তোমার কোনো পেরেশানি নাই, এটাই তোমার বরকত। তোমার কোথায় দৌড়াইতে হচ্ছে না, এটাই তোমার বরকত। বুঝো না তুমি? আমরা বরকত বুঝি, আমরা বরকত বলতে বুঝি কি, যে টাকা বেশি হবে, ইনকাম বেশি হবে, এটা বুঝি বরকত। তুমি যে সুস্থতার সাথে মাওলা পাকের দরবারে কদমে সিজদা দিতে পারতেছো, বুঝো না? এটা বরকত। তোমার মতন আর হাজার হাজার বান্দা আছে যারা মাওলা পাকের দরবারে সিজদা দিতে পারে। বরকত বুঝতে হবে, অনুভব করতে হবে। এই জন্য আল্লাহ বলেন দোয়া শেখাচ্ছেন,
যে তাহলে আমরা যখন দোয়া করব তখন কি চাবো? দুনিয়া আখিরাত উভয়টা, দুনিয়া আখিরাত উভয়টা। রাসূল যতক্ষণ দোয়া করতেন আখিরাত চাইতেন। আপনারা জানি না কতটুকু খেয়াল করেন, জানি না। আমি যখন আপনাদেরকে নিয়ে হাত উঠাই বা আমিন ফিরাদ, আখিরাত বেশি বলার চেষ্টা করি, আখিরাত বেশি বলার চেষ্টা করি। আমাদের আখিরাত সুন্দর হওয়া দিয়ে কথা। আখিরাত সুন্দর হলে দুনিয়া এমনি এমনি হবে, দুনিয়া এমনি এমনি হবে। আখিরাত সাজান। আল্লাহ আমাদেরকে তৌফিক দান করেন। একটা আয়াত পড়ে আজকের মতো শেষ করছি। আল্লাহ বলেন, উলাইকা লাহুম নাসীবুম মিম্মা কাসাবু ওয়াল্লাহু সারিউল হিসাব। উলাইকা লাহুম নাসীবুম মিম্মা কাসাবু। আল্লাহ বলেন এদের জন্য এই অংশ রয়েছে, তারা যা ইনকাম করতেছে, উপার্জন করছে, তাদের উপার্জনের একটা অংশ তাদের জন্য রয়েছে। কেউ দুনিয়া ইনকাম করতেছে, বাস দুনিয়া পাবে। যে আখিরাত ইনকাম করতেছে সে কি পাবে? আখিরাত পাবে। আল্লাহু সারিউল হিসাব। মনে রাখবেন, আল্লাহ বলেন আল্লাহ অতি দ্রুত হিসাব গ্রহণকারী। আল্লাহ অতি দ্রুত, বলেন আল্লাহ অতি দ্রুত হিসাব গ্রহণকারী। আল্লাহু সারিউল হিসাব। আমার রব অতি দ্রুত হিসাব গ্রহণ করবেন। রব অতি দ্রুত হিসাব গ্রহণ করবেন। কি হিসাব দিব বলেন? হিসাব দেওয়ার জন্য প্রস্তুত থাকেন। 17 নম্বর পারায় রব বলেন, ইকতারাবা লিন-নাসি হিসাবুহুম ওয়া হুম ফি গাফলাতিন মু'রিদুন। ও মানুষ, শুনে নাও, তোমাদের হিসাবের সময় অতি নিকটে। ইকতারাবা লিন-নাসি হিসাবুহুম, মানুষ তোমাদের হিসাবের সময় অতি নিকটে। ওয়া হুম ফি গাফলাতিন মু'রিদুন, অথচ তারা উদাসীনতার মধ্যে রয়েছে। তোমরা উদাসীনতার মধ্যে রয়েছে যে আমার হিসাব দিতে হবে। এই উদাসীনতার মধ্যে আপনি আর আমি রয়েছি। আল্লাহ বলতেছেন অতি নিকটেই তোমার হিসাব দিতে হবে। আল্লাহ আমাদের সবাইকে বুঝার তৌফিক দান করেন। আল্লাহ আমাদেরকে হজ্জে মাবরুর নসিব করেন। আল্লাহ তাআলার মতন করে, নবীজির মতন করে আমাদের সবাইকে হজ্জে বাইতুল্লাহ গিয়ে হজ করার তৌফিক দান করেন। সকলে ইস্তিগফার করে দিন। প্রেজেন্টস বাই কুয়াকাটা মিডিয়া সেন্টার। হক্কানি আলেমদের নিত্য নতুন ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। কুয়াকাটা মিডিয়া সেন্টার, ইসলামিক বিনোদনের বিশ্বস্ত সঙ্গী।